শিক্ষার্থী তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি F3 ইংলিশ একাডেমিতে। আজকে তোমাদের সাথে যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা প্রাইমারি মডেল। তোমরা দেখছো যে প্রথমত আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো পাবে সেই বিষয়গুলোর সাথে একটু পরিচয় করে দিচ্ছি। তো হেডলাইন হচ্ছে প্রাইমারি মডেল, তাই প্রাইমারি মডেল থেকে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে তার মধ্যে অন্যতম গঠন কাঠামো হচ্ছে ওয়াজ টু, ওয়ার টু এবং হ্যাড টু। তাহলে দেখো যে প্রাইমারি মডেলে যে সকল বিভাগ আছে বা মডেল বিভাগ আছে তাদের মধ্যে থেকে সিলেক্ট করেছি আমরা তিনটি। তার একটা ওয়াজ টু, আর একটা ওয়ার টু, আর একটা হ্যাড টু। এই তিনটি নিয়ে আমরা আজকের আলোচনা করব। তো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু এই তিনটি মডেল বিভাগ। সাধারণত এরা অতীতকে টাচ করে। তো দেখো যে এই জাতীয় মডেল বিভাগগুলো আমরা দেখেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, অনেক সময় পাস্ট ইনডিফিনিট টেন্সে, এবং এই বিভাগগুলো আমরা কখনো কখনো দুই ধাপে ব্যবহার করতে পারি। একটা অতীত সময়ের নির্দেশের জন্য এদেরকে ব্যবহার করতে পারি, পাশাপাশি আমরা এটাকে ব্যবহার করতে পারি ভবিষ্যতের জন্য। তা প্রাইমারি মডেল সাধারণত এরা যখন অতীতের কাছ থেকে চলে এসে ভবিষ্যতের কিছু অর্থ দেয় তখন এদেরকে আমরা বলে থাকি প্রাইমারি মডেল। এখন দেখব যে এদের পর সাধারণত আমরা কি ব্যবহার করতে পারি। তা দেখো এটা লিখেছি যে এদের যে অর্থটা আছে ওয়াজ টু, ওয়ার টু এবং হ্যাড টু, অর্থ নিয়ে করতে হয়েছিল, যে কোনো কাজ অতীতে করতে হয়েছিল, অথবা এমন পরিবেশ তৈরি হয়েছিল যে কাজটি করতে হবে কিন্তু করা হয়েছিল না, এমনটিও হতে পারে। তো এখন আসলাম যে অবকাঠামো, সাবজেক্ট ওয়াজ টু, ওয়ার টু, হ্যাড টু, এরপর অ্যাকশন ভার্বের বেস ফর্ম। তা আমরা যদি সাবজেক্ট নেই, এই সাবজেক্টের পর আমরা এই মডেলগুলোকে বি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো। তো ব্যবহারটা প্রথমত আগে আমরা সাবজেক্ট নেব, এরপরে ওয়াজ টু, ওয়ার টু, হ্যাড টু, এরপরে অ্যাকশন ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। তাহলে দেখো প্রথম অবকাঠামোটা আমরা পেলাম, এই মডেলগুলো আমরা নেব। তাহলে এই মডেলগুলোকে কীভাবে ব্যবহার করব? প্রথমত আমরা সাবজেক্ট, তারপরে এই মডেল বিভাগগুলো, এই মডেল বিভাগের পর অ্যাকশন ভার্বের বেস ফর্ম। এখন আমরা দেখতে চাই যে ডেফিনেশনটা কোথায় আমরা এদেরকে ব্যবহার করব। দেখো অতীতে কোনো ব্যক্তি বা প্রাণীকে, অতীতে কোনো ব্যক্তি বা প্রাণীকে কোনো কাজ করতে হয়েছিল এমন বোঝালে ওয়াজ টু, ওয়ার টু, হ্যাড টু বি ভার্ব হিসেবে, কি হিসেবে? বি ভার্ব হিসেবে ব্যবহার করতে হয়। তার অতীতে কোনো কাজ কাউকে করতে হয়েছিল অথবা কোনো প্রাণীকে করতে হয়েছিল এমন পরিবেশ যদি সৃষ্টি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সাধারণত মডেল বিভাগগুলো ব্যবহার করতে পারি। তো এখন তোমরা দেখো যে এই বিভাগগুলোকে আমরা ব্যবহার করব, এর একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা যদি আমি এমন করে লিখি, কাজ ব্যক্তির কর্ম সাপেক্ষে কাজ, তাহলে অতীতে কোনো ব্যক্তির দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি কোনো না কোনো পেশার সাথে জড়িত, তার কর্ম সাথে যদি কাজগুলো রিলেটেড হয় তখন আমরা ব্যবহার করতে পারবো। ওকে, আর একটা নিয়েছি যে কর্ম সাপেক্ষে না হলে, যদি কাজটি কর্ম সাপেক্ষে না হয়, ধরো কর্ম যেটা করে তার বাইরে কাজ করে তেমনটি হয়, তখন আমরা ব্যবহার করতে পারবো ওয়াজ টু অথবা ওয়ার টু। দেখো ধারণাটা এখানে ক্লিয়ার যে কোনো ব্যক্তি কোনো কাজ করে, তখন কোন কাজ করে সে কাজটা কেমন করে বুঝবো যে এই কাজটি ওই ব্যক্তির? তাহলে কোনো ব্যক্তি যদি ডাক্তার হয় তাহলে ডাক্তারের কাজ চিকিৎসা দেওয়া, কোনো ব্যক্তি যদি পাইলট হয় তার কাজ সাধারণত বিমান চালনা করা। এখন দেখা যাচ্ছে যে ডাক্তার চিকিৎসা দেওয়ার পাশাপাশি অন্য কোনো কাজ করছে, যদি চিকিৎসা দেয়, ডাক্তার চিকিৎসা দেয়, তখন আমরা ব্যবহার করতে পারবো কর্মসাপেক্ষে কাজ হ্যাড টু। আর যদি দেখা যায় যে ডাক্তার চিকিৎসা দিচ্ছে না, অন্য কোনো কাজ করছে, তখন আমরা ব্যবহার করব ওয়াজ টু এবং ওয়ার টু। তাহলে কর্ম সাপেক্ষে তার যদি কাজটা হয়ে থাকে তখন আমরা হ্যাড টু নেব, আর কর্মের বাইরে যদি কোনো কাজ করে থাকে তখন আমরা নিয়ে নেব ওয়াজ টু বা ওয়ার টু। তাহলে এই দুই ধারণা আমরা ক্লিয়ার হলাম। তার ডেফিনেশন দিয়েছে কোনো ব্যক্তি বা প্রাণীকে কোনো কাজ করতে হয়েছিল এমন যদি হয় তখন আমরা এই তিনটি বিভাগ ব্যবহার করতে পারবো। তার মধ্য থেকে যাচাই বাছাই করা হলো যে কর্ম সাপেক্ষে যদি কাজ হয় তখন আমরা ব্যবহার করবো হ্যাড টু, আর কর্মের বাইরে যদি কোনো কাজ হয় তখন আমরা ব্যবহার করবো ওয়াজ টু অথবা ওয়ার টু। ক্লিয়ার হলো? এখন আমরা দেখব গোটা কয়েক এক্সাম্পলের মধ্যে দিয়ে। এই যে এখানে আমি এক্সাম্পল লিখেছি যে শি রিড আ বুক লাস্ট উইক। এখানে যে পরিবেশ সৃষ্টি করার কথা সেই পরিবেশটা সৃষ্টি হয়নি। এই শি একজন স্টুডেন্ট, তা শি রিড আ বুক লাস্ট উইক। এই যে লাস্ট উইক এটা দেখো এটা অতীত, তাহলে অতীত যেহেতু আছে এই তিনটি বিভাগ হ্যাড টু, ওয়াজ টু বা ওয়ার টু, এরা অতীত কালকে ডিল করবে। যেহেতু অতীত কালকে ডিল করবে যার কারণে এই বাক্যটা অতীতে অবশ্যই যাবে এবং এই বাক্যে অতীত নির্দেশক একটা টাইম থাকবে যেটা এই ভার্বের কাজগুলোকে অতীতে নিয়ে যাবে। এখন যদি আমরা এই যে দেখা যাচ্ছে শি রিডস আ বুক লাস্ট উইক, তা লাস্ট উইক এটা অতীত ঘটনাকে বোঝাচ্ছে বা গত সপ্তাহকে বোঝাচ্ছে, যার কারণে এখানে যে বিভাগটা ব্যবহার করতে হবে সেটা যেন পাস্ট টেন্স ডিল করে। ওকে, তাহলে শির সাথে আমরা ব্যবহার করতে পারবো ওয়াজ টু অথবা ওয়ার টু। ওকে, তাহলে শি
ওয়াজ টু। যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন অবশ্যই তোমরা ওয়াজ টু ব্যবহার করবা, আর যদি সাবজেক্টটি থার্ড পারসন বহুবচন হয় তখন তোমরা ব্যবহার করতে পারবো ওয়ার টু। এন্ড দেখো উই আস্কড আ কোশ্চেন ইয়েস্টারডে, তাহলে উই এর সাথে আমরা ওয়ার টু ব্যবহার করতে পারবো। উই ওয়ার টু আস্কড আ কোশ্চেন ইয়েস্টারডে। এখানে তোমরা যুক্তি দেখো, এ রিড বেস ফর্ম, আস্ক বেস ফর্ম। আমরা বলেছিলাম ওয়াজ টু বা ওয়ার টু পর ভার্বের বেস ফর্ম হবে, তো এখানে যেহেতু ভার্বের বেস ফর্ম দেওয়াই আছে যার কারণে শুধুমাত্র এই বি ভার্বগুলো ব্যবহার করতে পারবো। তারপরটা হি হেল্প দ্য ডিডি লাস্ট উইক, হি হ্যাড টু হেল্প দ্য নিডি লাস্ট উইক। এরপরে যে অংশটা আছে দে গো হোম আর্লি ইয়েস্টারডে, তাদেরকে গতকাল সকাল সকাল বাড়িতে যেতে হয়েছিল, তো দে হ্যাড টু গো হোম আর্লি ইয়েস্টারডে। নেক্সট অন যেটা এসেছে দি ম্যান ওয়ার্ক হার্ড ইয়েস্টারডে। এখানে দেখো সাবজেক্ট দে, থার্ড পারসন বহুবচন প্লুরাল নাম্বার, যার কারণে আমরা ব্যবহার করব দে। আর যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার হতো আমরা ব্যবহার করতাম ওয়াজ টু বা ওয়ার টু। তবে হ্যাড টু সকল সাবজেক্টের জন্যই গ্রহণযোগ্য, যে কোনো ধরনের সাবজেক্ট হলে হ্যাড টু ব্যবহার করা যাবে, এই ক্ষেত্রে তোমাদের কোনো ডাউট থাকার প্রয়োজন নাই। তবে ওয়াজ টু এবং ওয়ার টু যখন ব্যবহার করবো অবশ্যই মনে রাখতে হবে সকল সাবজেক্টের জন্য ওয়াজ টু হয় না, সকল সাবজেক্টের জন্য ওয়ার টু হয় না। দি ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে তুমি ওয়াজ টু ব্যবহার করতে পারবে, ওকে ওয়াজ টু। তা দি ম্যান ওয়াজ টু ওয়ার্ক হার্ড লাস্ট মান্থ। এরপরটা আছে দি বয়েজ, এটা বহুবচন, আমরা ওয়ার টু ব্যবহার করতে। দি বয়েজ ওয়ার টু গো আউট ফাইনালি ইয়েস্টারডে। ওকে, তো শিক্ষার্থী দেখো যে সাধারণত আমরা ওয়াজ টু, ওয়ার টু এবং হ্যাড টু এই তিনটা ব্যবহার করতে পারবো বি ভার্ব হিসাবে, এবং এদেরকে সাবজেক্টের পরে আমরা ব্যবহার করব। যদি সাবজেক্টের পরে ব্যবহার করি অবশ্যই ভার্বটা বেস ফর্মে থাকবে সর্বক্ষেত্রে, যদি থাকে তখন তোমরা এই তিনটি প্রাইমারি যে মডেল আছে তাদেরকে বাক্যে ব্যবহার করতে পারবে। তাই আমি আশা করি তোমরা ওয়াজ টু, ওয়ার টু এবং হ্যাড টু এদেরকে কোথায় ব্যবহার করবে সে সম্পর্কে জানছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সংক্ষিপ্ত লেকচার শেষ করছি। থ্যাঙ্কস এভরিওয়ান।